প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এডুকেশন ওয়ার্ল্ড বিডির পক্ষ থেকে আমি ফয়েজ সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ব্যবসা গণিতের দ্বিতীয় অধ্যায় নিয়ে হাজির হলাম। আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম প্রবলেম নাম্বার 2, আজকে দেখাবো প্রবলেম নাম্বার 3। ঠিক আছে, তো আজকে প্রবলেম নাম্বার 3তে প্রশ্নটা এটা দেওয়া আছে রুট ওভার এক্স ইনভার্স ওয়াই, রুট ওভার ওয়াই ইনভার্স জেড, রুট ওভার জেড ইনভার্স এক্স। ঠিক আছে, এটা আমরা এই তো কত সালে প্রশ্ন এসেছিল, 2010 সালে এসেছিল। ঠিক আছে, তো আমরা এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এগুলোর থেকে প্রশ্ন আসে, তো আমরা এগুলো সলভ করার চেষ্টা করব। আপনি ধৈর্য সহকারে দেখবেন প্লিজ। এখানে দেওয়া আছে রুট ওভার এক্স ইনভার্স ওয়াই, তো আমরা এটাকে প্রশ্ন লিখি, এটা কীভাবে আমরা করতে পারি অঙ্ক করে দেখি। এখানে যেহেতু এইভাবে আসছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে রুট ওভার ইনভার্স সূত্রটা কোনটা আমরা জানি, এটা সূত্রটা। ঠিক আছে, আপনারা গত ক্লাসে দেখেছেন, তো আমি এগুলো নিয়ে আর কথা বলবো না। এখানে আমি এভাবে লিখতে পারি এক্স আর ইন্টু ওয়াই, তারপরে আমার এই অংশ শেষ, তাহলে আমার এই অংশ তাহলে 1/y জেড 1/z এক্স। ঠিক আছে, আচ্ছা, অনেকে এই ভুলটা করে যে আমরা রুট ওভারের, আমি কিন্তু কিছুক্ষণ আগে এটা এই জায়গায় আসছিল, কিন্তু এই জায়গাটা থাকবে না, এটা পুরোটার উপরে, যেহেতু তার মানে পুরোটার উপরে দিতে হবে, আর না হয় অঙ্ক হবে না। ঠিক আছে, তো আমরা এটা শেষ করলাম। এখন রুট ওভার আমরা এটাকে এভাবে লিখতে পারি, এটা যদি গুণ আকারে, তাহলে y/x ইন্টু z/y রুট ওভার x/z, যেহেতু গুণ হিসেবে আছে তার জন্য উপরে চলে যায়। ঠিক আছে, এগুলো আপনারা জানেন, তো আমি এগুলো আর বলি নাই। এখানে আমরা লিখতে পারি, যেহেতু সঠিক গুণ আকারে, তো আমি এটা এভাবে লিখতে পারি y/x ইন্টু লিখতে পারি z/y ইন্টু x/z, কারণ একটা রুট ওভারের উপরে নিয়ে গেলাম। তখন আমি এই জায়গায় একটা কাজ করতে পারি যে কাটাকাটি চলে যায়, যেমন এইটার সাথে এটা কাটতে পারি, এটার সাথে এটা কাটতে পারি, এটার সাথে এটা কাটতে পারি, তাহলে এখানে কিছুই থাকে না, থাকে শুধু 1। ঠিক আছে, আমরা এই 1কে আমরা 1 লিখতে পারি। তো আমাদের আজকের মতো এখানেই অঙ্ক শেষ, এটাকে আমরা অ্যান্সার দিতে পারি। তো আমরা এখানে আজকের মতো শেষ অঙ্ক। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ।